বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। মটরশুঁটি আপনারা কিভাবে খুব সহজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। গ্যাস ওভেনের আপনারা মধ্যে কি আপনারা কখনো স্কাবার গ্যাসিল দেবেন কিসের আপনারা জন্য? কি গ্যাসের কখনো সিলিন্ডারের মধ্যে চায়ের পাতার ব্যবহার করে দেখেছেন। বটির মধ্যে আপনারা কি কখনো তেজপাতার ব্যবহার করেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে ভিনিগার, সামান্য পরিমাণের ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কিছুটা কর্পূরের গুঁড়ো, সেটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভিনিগারের সাথে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কী কাজে ব্যবহার করবেন? আমি এখানে একটা ধূপকাঠি নিয়েছি, ধূপকাঠির মধ্যে মিশ্রণটাকে লাগিয়ে দিয়েছি। আমরা দেখবেন মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মশা মরার ধূপ বা কয়েলের ব্যবহার করে থাকি। তবে অনেকেরই দেখবেন সেই গন্ধটা সহ্য করতে পারে না, অনেক সময় বাচ্চাদের বা বয়স্কদের শ্বাসকষ্ট হয় বা কাশিও হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা এইভাবে ধূপটাকে জ্বালাতে পারেন। ভিনিগার আর কর্পূর মিশে যাওয়ার কারণে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোয়, এর গন্ধের কারণে দেখবেন বাড়িতে একটাও মশা থাকবে না। আপনারা সন্ধ্যাবেলা যদি মাঝে মধ্যে এই ধূপটা জ্বালিয়ে দিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা হটপট। এই ধরনের হটপট বা ক্যাসরোলের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন আমরা যে ক্যাসরোল বা হটপটের মধ্যে যে খাবারই রাখি না কেন সেটা বেশিক্ষণ কিন্তু গরম থাকে না। তো আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। যখনই কোনো খাবার দাবার রাখবেন, সেটা হটপট বা ক্যাসরোলের মধ্যেই হোক না কেন, কিছুটা গরম জল দিয়ে দেবেন। তারপর ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন আপনারা 5 মিনিটের জন্য। তারপর জলটাকে আপনারা কি করবেন, 5 মিনিট পর ফেলে দেবেন। এরপর যদি আপনারা হটপটের মধ্যে বা ক্যাসরোলের মধ্যে কোনো খাবার রাখেন সেক্ষেত্রে দেখবেন সহজে কিন্তু সেই খাবারটা ঠান্ডা হবে না, আরও বেশ কিছুক্ষণ গরম থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা স্টিল উলের স্কাবার। বাসন মাজার জন্য আমরা অনেকেই এই ধরনের কোনো না কোনো স্কাবারের ব্যবহার করে থাকি। তবে এই স্কাবারগুলোর মধ্যে দেখবেন অনেক সময় খাবারের টুকরো আটকে থাকে বা যে দুর্গন্ধ ছাড়ে, অনেক সময় নানা রোগ জীবাণুও কিন্তু বাসা বাঁধে। তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে স্কাবারটাকে এভাবে দিয়ে দিয়েছি। এইভাবে করে আপনারা কি করবেন, ঘুরিয়ে ঘুরিয়ে স্কাবারটাকে পুড়িয়ে নেবেন। এতে কি হবে, যদি কোনো খাবারের টুকরো থেকেও থাকে সেটা দেখবেন পুড়ে যাবে। বাজে যে একটা গন্ধ ছাড়ে স্কাবার থেকে সেটা চলে যাবে। এমনকি রেগুলার বাসন মাজার কারণে দেখবেন ধার অনেকটাই কম হয়ে যায়, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আর এই স্কাবারগুলো আরও বেশ কিছুদিন আপনারা বাসন মাজার জন্য ব্যবহারও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, অন্যান্য জিনিসপত্রের সাথে আমাদের দেখবেন ফেস ওয়াশ বা কোনো ক্রিম আমরা সাথে করে নিয়ে যাই। অনেক সময় দেখা যায় ব্যাগের মধ্যে যদি কোনোভাবে চাপ পড়ে, ক্রিমের মুখটা খুলে ক্রিমটা অনেকটাই বেরিয়ে যায়, বা কখনো কখনো দেখা যায় ঢাকনাটাও যদি ফেটে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমি এখানে একটা বেলুন নিয়েছি, বেলুনের কিছুটা অংশ কিন্তু ফেটে গেছিলো, চাইলে ভালো বেলুনেরও ব্যবহার করতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে তাছাড়াও ছোট বাচ্চা তো রয়েছে। তো বেলুনের কিছুটা অংশ কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার এই বেলুনটাকে আপনারা কি করবেন, যে ক্রিম বা ফেস ওয়াশ সাথে করে নিয়ে যাবেন তার মুখের মধ্যে এইভাবে বেলুনটাকে পরিয়ে দেবেন। আর এটা এতটা সুন্দর টাইট হয়ে থাকবে, কোনোভাবেই কিন্তু এটা খুলবে না, যতই ফাটা থাকুক ঢাকনাটা, বা কোনোভাবে যদি চাপও পড়ে ক্রিমের মধ্যে সেটা বেরিয়ে যাবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। লেবু, আমরা লেবু বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় অল্প পরিমাণে লেবুর রসের প্রয়োজন হলে হয়তো কিছুটা অংশ কেটে নিয়ে নিই, আর বাকিটা আমরা রেখে দিই। তবে এই লেবুটা ফ্রিজে রাখলেও দেখা যায় কাটা অংশটা শুকিয়ে যায়, লেবুর রসটা পরবর্তী সময় বেরোতে চায় না। সেক্ষেত্রে আপনারা একটা পাত্রে কিছুটা জল নিয়ে নেবেন। তারপর লেবুটা যদি এইভাবে করে রাখেন, ফ্রিজ ছাড়াই দেখবেন 1 থেকে 1.5 সপ্তাহ কিন্তু ভালো থাকবে। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে দেখবেন 1 মাস পর্যন্ত এই লেবুটা ভালো থাকবে, শুকিয়ে যাবে না, আর লেবুর রসও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা যখন বাসন ধুই, বাসন ধোয়ার পর দেখবেন কোনো না কোনো এই ধরনের ঝুড়ির মধ্যে বাসনগুলো উল্টে রেখে দিই। তবে বাসনের মধ্যে এক্সট্রা যে জলটা থাকে সেটা দেখবেন নিচে পড়ে যায়, অনেক সময় কিচেন স্ল্যাবে যদি পড়ে যায় আবারও কিন্তু সেই জায়গাটা মোছামুছি করে আমাদের পরিষ্কার করতে হয়। তবে যখনই আপনারা বাসনপত্র জল ঝরানোর জন্য কোনো পাত্রে রাখবেন এই ধরনের ছিদ্রযুক্ত, সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে হয়তো
পুরনো ধরনের প্লেট থাকে যেগুলো হয়তো কোনো কাজে ব্যবহার করি না। তো আপনারা এইভাবে যদি রেখে দিতে পারেন তাহলে কি হবে, বাসনের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা দেখবেন কিচেন স্ল্যাবে বা মেঝেতে পড়বে না। যে প্লেট বা থালার ব্যবহার করবেন তার মধ্যেই পড়বে। এতে করে আপনাদের সেই জায়গাটা মোছামুছি করে পরিষ্কার করতে হবে না। যে জলটা প্লেটে পড়বে সেটা ফেলে দিলেই হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা মটরশুঁটি, এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। আর এই সময় আমরা দেখবেন অনেকে মটরশুঁটি স্টোর করে রাখি, যেহেতু এখন দাম অনেকটাই কম। সারা বছর মটরশুঁটি পাওয়া গেলেও দামও অনেকটাই থাকে, তবে খুব একটা বেশি পাওয়াও যায় না। সেক্ষেত্রে আপনারা কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করবেন, এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ঠান্ডা জল। আপনারা এখানে নর্মাল জলের মধ্যে কিছুটা বরফের টুকরোও দিতে পারেন। আমি এখানে হাফ চামচ পরিমাণের লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি এর মধ্যে দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে অবশ্যই ভিনিগার বা লেবুর রসের ব্যবহার করবেন। এতে কি হবে, মটরশুঁটিটা সহজে খারাপ হবে না, সারা বছর ভালো থাকবে। তাছাড়াও আমরা অনেকে ফ্রোজেন মটরশুঁটি যখন রান্নাবান্না করি সেক্ষেত্রে ঠিকভাবে সেদ্ধ হয় না। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে মটরশুঁটি সংরক্ষণ করেন তাহলে দেখবেন আপনাদের মটরশুঁটি ভালোভাবে সেদ্ধও হবে আর সারা বছর আপনারা রেখে খেতে পারবেন, একটুও খারাপ হবে না। একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়েছি, বাকি যেটুকু জল রয়েছে সেটা ঝরানোর জন্য একটা তাওয়ালের মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এবার আপনারা এই মটরশুঁটিগুলো আধা ঘন্টা পর যখন দেখবেন একটুও জল থাকবে না, একটা কাঁচের পাত্রের মধ্যে এইভাবে ভরে নিতে পারেন। আর যদি কাঁচের পাত্রের মধ্যে রাখতে না চান সেক্ষেত্রে জিপলক যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটারও ব্যবহার করতে পারেন। তবে যদি কাঁচের কোনো পাত্রে রাখেন সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখবেন, আর যদি কোনো জিপলক ব্যাগ বা পলিথিনে রাখেন সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে রাখবেন। এইভাবে যদি মটরশুঁটি রাখা হয় সেক্ষেত্রে দেখবেন একটুও খারাপ হবে না, আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। আর একদম সবুজ সতেজ কিন্তু মটরশুঁটিগুলো থাকবে, কালারটাও একটুও নষ্ট হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো নেল পলিশের মধ্যে ভেসলিন দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই নেল পলিশের ব্যবহার কম বেশি করে থাকি। তবে যখন আমরা নখের মধ্যে নেল পলিশ পরি দেখবেন নখের থেকে বেশি সাইডের চামড়ার অংশগুলোতে লেগে যায়। আর এই সাইডের অংশগুলো যেটা চামড়াতে লাগে সেটা যদি সাথে সাথে পরিষ্কার করতে যাই নেল পলিশটাও কিন্তু উঠে যায়। যদি আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে যাই নেল পলিশটা শুকানোর জন্য সেক্ষেত্রে দেখা যায় সাইডের যে চামড়ার অংশগুলোতে নেল পলিশটা লেগে যায় সেটা কিন্তু সহজে তুলতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়। তবে আপনারা যখনই নখের মধ্যে নেল পলিশ পরবেন একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে এই সমস্যা আপনাদের হবে না। কি করবেন, নিয়ে নেবেন ভেসলিন, নখের সাইডের অংশটাতে এইভাবে করে সামান্য পরিমাণের ভেসলিন আপনারা লাগিয়ে নেবেন। তারপর যদি আপনারা নেল পলিশ পরেন দেখবেন অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আমাদের নখের থেকে বেশি সাইডে নেল পলিশ লেগে যায়। তো এইভাবে যদি আপনারা নেল পলিশটা পরেন দেখবেন নখের সাইডের চারিদিকে যদি নেল পলিশ লেগেও যায় খুব সহজেই কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। আমি নেল পলিশটা এইভাবে করে রেখে দিচ্ছি শুকানোর জন্য। 5 মিনিট হয়ে গেছে, নেল পলিশ শুকিয়ে গেছে। একটা কাপড়ের সাহায্যে আমি মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাইডের যে অংশগুলোতে নেল পলিশটা লেগেছিল সেটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারলাম, যেহেতু এখানে ভেসলিন লাগানো ছিল। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা, দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার করে থাকি। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে বেশ কিছুদিন রাখার ফলে দেখবেন এইভাবে জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকেই আমরা হারপিক দিয়ে পরিষ্কার করলে সমস্যা কি হয়, টাইলসের মেঝেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন, তারপর জং বা মরচের দাগের মধ্যে দিয়ে দেবেন। এবার এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়ে যদি হালকাভাবে ঘষে দিই তাহলে দেখবেন যে জং বা মরচের দাগটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে দিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক
আপনারা কি কখনো বটির মধ্যে তেজপাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা বটির ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি, সবজিপাতি কেটে থাকি, মাছ মাংস কেটে থাকি। তবে অনেক সময় দেখা যায় সবজির রসকস বটির মধ্যে লেগে যায়, যার কারণে জং বা মরচে পড়ে যায়। আর জং বা মরচে পড়লে বটির ধারটাও কিন্তু অনেকটাই কম হয়ে যায়। কি করবেন? দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ, তারপর দুটো তেজপাতা দিয়ে এইভাবে করে লবণটা সাথে নিয়েই বটির মধ্যে ঘষবেন। তাহলেই দেখবেন বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু সহজেই উঠে যাবে। উল্টো সাইডেও একইভাবে কিছুটা লবণ দিয়েছি আর তেজপাতা দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। একটা সাইড ঘষলে কিন্তু হবে না, বটির দুটো সাইডই এইভাবে ঘষতে হবে, তবেই কিন্তু বটির ধারটা ফিরে আসবে। এবার পরিষ্কার জল নিয়েছি, বটিটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে জং বা মরচেরটা ছিল সেটা কতটা কম হয়েছে আর ধার কতটা এসেছে।